সবাইকে স্বাগতম জানিয়ে আজকের অনুরাগের ছোঁয়ার পর্বটি আমরা শুরু করতে যাচ্ছি। গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মিশকা সবাইকে বলে, আমি শেষবারের মতো বলে দিচ্ছি যে আমি মিশকা সেন নই, আমি টিশকা। আর হ্যাঁ, আপনারা যে এইভাবে আমাকে হেনস্থা করে যাচ্ছেন বারবার, সেটা কিন্তু আমি পুলিশকে জানাতেও পারি। আর তারপর কি হবে আপনারা বুঝতে পারছেন তো? তাই আমি বলে দিচ্ছি আমি মিশকা নই। এইদিকে জয়ী মনে মনে ভাবতে লাগে, আমি তো জানতাম যে মিশকা এখানে আসতে পারে, সেটা আমার আগে ভাবা উচিত ছিল। এরকমভাবে রিয়্যাক্ট করাটা আমার উচিত হয়নি, এটা আমার ভুল হয়ে গেছে। এরপর মিশকা সেখান থেকে চলে যায়। এরপর সাক্ষ্য স্যারের মা বলেন যে সই, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে এক্ষুনি। আর দেখা যায় দীপারও হাতটা একটু একটু নড়ছে। এইদিকে সাক্ষ্য স্যারের মা গিয়ে জয়ীকে বলে, তুমি সত্যিটা কেন বলনি? আর তুমি কেনই বা সত্যিটা লুকোচ্ছ? সবার কাছে বলে দিলেই তো পারো যে তুমিই রূপা। অন্যদিকে দেখা যায় যে সাক্ষ্য স্যারের মা আর জয়ীর মধ্যে যে কথা হচ্ছে, সেই সব কিছুই কেউ একজন আড়াল থেকে শুনতে পাচ্ছে। আর সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে সাক্ষ্যদীপ স্যার। এরপর জয়ী বলে, তুমি তো জানো সই, আমি সবটা বলতে পারবো না। আর সত্যিটা এখন বলার সময় নয়। ও আমাদেরকে একসাথে থাকতে দেবে না, সবার ক্ষতি করে ফেলবে। তাই এখন মাকে সুস্থ করে তুলতে হবে। জানো তো, আমার যখন 5 বছর বয়স ছিল তখন আমি মাকে একা সামলেছি। আর মায়ের কাছে কেউ ছিল না, না বাবা ছিল না বোন, আমিই ছিলাম। মা আমাকে হারিয়েছে বলে নিজেও একা হয়ে গেছে, কিন্তু আমি তো মাকে হারতে দিতে পারি না, কারণ এই রূপাই হচ্ছে মায়ের একমাত্র লাইফলাইন। তাই আমি নিজের কিছু হতে দেব না সই। এরপর এইদিকে সাক্ষ্য স্যারের মা সইকে নিয়ে চিন্তা করতে লাগে, বলে যে একটা মেয়ে তোমাকে মারতে চাইছে, তোমার মাকে মারতে চাইছে, আর আমি সেটা শুনেও চুপ করে থাকবো? আমার কি ভয় হবে না? এরপর জয়ী বলে, তুমি চিন্তা করো না সই, আমি সব ঠিক করে দেব, শুধুমাত্র মায়ের সুস্থ হওয়ার অপেক্ষা করো। এরপর এইদিকে দেখা যায় জয়ী একজনকে ফোন করে বলে, তুই আমার সঙ্গে দেখা করতে পারবি? এরপর জয়ী গিয়ে সবাইকে বলে যে আমি একটু বের হব। তখন সবাই জয়ীকে বের হতে না করে, কারণ যে কোনো মুহূর্তেই মিশকা হয়তো ওর ক্ষতি করে ফেলতে পারে। এরপর জয়ী বলে, ও কেন আমার ক্ষতি করবে? আমি তো আপনাদের বাড়ির কেউ নই। আর তাছাড়া এতটা টেনশনের মধ্যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসতে চাই। এরপর অলি কিছু জিজ্ঞাসা করলে বলে যে না, আমি সেটা বলতে চাইনি, আমি তো এক্সপ্লেন করেছিলাম, হয়তো তুমি মন দিয়ে শোনোনি। আচ্ছা, আই এম সরি। তখন অলি জয়ের সঙ্গে যেতে চাইলে অলি বলে, না, তোমাকে যেতে হবে না। এরপর অলি বলে, তোমার তো বন্ধু আসছে, আর আমি তো তোমার সব বন্ধুদেরকেই চিনি। তখন জয়ী বলে, তুমি সবাইকে চেনো না অলি। এরপর জয়ী সেখান থেকে চলে যায়। জয়ীর পেছন পেছন অলিও তার পেছনে চলে যায়। এই দিকে দেখা যায় জয়ী আরিয়ানকে ডেকেছে। আরিয়ানকে বলে যে তুই আমাকে নিয়ে যেতে পারবি তো? দেখ, আমি কিন্তু তোকে ভরসা করে এই কথাটা বলেছি, কিন্তু সবটা বলিনি। আরিয়ান বলে, তুই হেল্প চাইছিস, বন্ধু বলছিস, কিন্তু সবটা তো ক্লিয়ারলি বলছিস না। তখন জয়ী বলে, সেটা আমি তোকে পরে বলবো, এখন তুই চল। এরপর এইদিকে অলি দেখতে পায় যে জয়ী আরিয়ানের সাথে যাচ্ছে। আর আরিয়ানকে দেখে জয়ীর মনটা খারাপ হয়ে যায়। আর জয়ীকে আরিয়ানের সাথে চলে যেতে দেখাতে অলি কান্নায় ভেঙে পড়ে, বলে যে তুই আমার কাছ থেকে এইভাবে কেড়ে নিলি, আর আরিয়ানও জয়ীর সাথে এইভাবে চলে গেল। ও কান্নাকাটি করতে লাগে। এরপর সাক্ষ্য স্যার এসে বলে যে অলি, তুমি বাড়িতে যাও, আমি দেখছি, আর আমি জয়ীকে নিয়ে আসছি। এরপর এইদিকে দেখা যায় জয়ী আর আরিয়ান মিশকাদের বাড়ির সামনে গেছে। তখন আরিয়ান বলে, আচ্ছা তুই কি করতে চাইছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই কি সত্যি এখানে যাবি? আমি যাই? তখন জয়ী বলে, না, তুই এখন এটা বুঝবি না। আর হ্যাঁ, আমার যদি সেখানে গিয়ে কিছু হয়ে যায় তাহলে বাড়িতে বলিস আমি সবাইকে খুব ভালোবাসি। এই কথাটা শুনে আরিয়ান বলে, তোর কিছু হয়ে যাবে মানে? তখন জয়ী বলে, তুই এখানেই ওয়েট কর, আমি আসছি। এরপর আরিয়ান বলে যে ও এই কথাটা বলল, তার মানে ওর লাইফ কি রিস্কে আছে? না না, আমি এটা শুনে তো এখানে আর বসে থাকতে পারবো না। এরপর আরিয়ানও বলে যে না, যা হবে দেখা যাবে, কিন্তু আমি এখানে পারবো না থাকতে। অন্যদিকে দেখা যায় সাক্ষ্য স্যারের মা সূর্যকে সত্যিটা বলতেই যাবে, এমন সময় অলি সেখানে চলে আসে। উনি বলতে চাইছিলেন জয়ী তো আসলে জয়ী নয়, ও তো আসলে অলি আসাতে উনি বলতে পারেননি। সূর্য বলে, আপনি কিছু একটা বলছিলেন, জয়ী আসলে কি? সাক্ষ্য স্যারের মা বলে, না বাবা, কিছু না। এরপর সাক্ষ্য স্যারের মা সাক্ষ্য স্যারকে ফোন করে বলে যে জয়ী কোথায়, তুই ওকে তাড়াতাড়ি বাড়ি ফিরে নিয়ে আয়। এদিকে দীপারও শরীরটা খুব খারাপ করছিল, তাই সূর্য ডাক্তারবাবুকে ফোন করে জানিয়ে দেয়।
জয়ী যখন মিশকার ঘরে ঢুকে তখন ঘরের জিনিসপত্র একেবারে এলোমেলো ছিল। আর হঠাৎ করে একটা টিভির মধ্যে দেখতে পায় যে মিশকার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, আর সেখানে মিশকার মতোই দেখতে অন্য একটি মেয়েকে দেখা যাচ্ছে। তার মানে কি সত্যিই সেটা টিস্কা? তার মানে মিশকার টিস্কা সত্যিই রয়েছে। এরপর আরিয়ানও জয়ীর পেছন পেছন চলে যায়, কিন্তু সেখানে গিয়ে কাউকেই দেখতে পায়নি। জয়ী বলে ডাক দিলেও জয়ী সাড়া দিচ্ছিল না, আর তার পেছনে সাক্ষ্য স্যারও চলে যায়। আর জয়ী একটা রুমের মধ্যে গিয়ে একটা আলমারি খুলে দেখতে পায় যে সেখানে অজ্ঞানে অবস্থায় মিশকা রয়েছে।